ওকে, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আজকে আমাদের সেই ধারাবাহিকভাবে আমরা লেকচার 2 তে চলে গেলাম। বিষয় হচ্ছে আমাদের কি বলো, ট্যাক্টুশন। ওকে, আমরা ক্লাসে কথা বলবো, সমস্যা নাই, কিন্তু একদম ঢালাও হবে না, তাহলে কি হয়ে যাবে, ভিডিও সমস্যা হবে। যার যেখানে প্রশ্ন জিজ্ঞেস করবা, বুঝতে পারছো কিনা? ওকে, তাতে এটা যে একটা লাইভ ক্লাস চলছে সেদিন বোঝা যায়। তাহলে আমরা গত ক্লাসে কি আলোচনা করছিলাম বলো? ট্যাক্টুশন লেকচার 1, সেখানে আমরা কোন বন্ধ করছিলাম লাস্ট? দেখো, হ্যাঁ দেখো সবাই। অর্থাৎ সেখানে আমরা দেখছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাক্টুশন। আমরা সেখানে কি কি বলছিলাম? নাও সবাই এখানে কি নাও, খাতা বন্ধ। সেখানে আমরা সর্বশেষ দেখাইছিলাম যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব বলতো? অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব বলতো? হ্যাঁ, আমরা টেন্স অনুযায়ী কি করব? অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। সেটা কি কি বলছিলাম? ডু, ডাস, ডিড। আমরা নিব কিভাবে? আমরা কি ইচ্ছা করে ডু ডাস নিয়ে যাবো গা, ডিড নিয়ে যাবো? আমরা কিভাবে নিব? টেন্স অনুযায়ী। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কি নিব আমরা বলছিলাম? ডু ডাস। আর পাস্ট হইলে ডিড। আর ওই আমরা কি বলছিলাম? সবগুলাই অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্যাক্টুশন করছিলাম, বুঝছিলাম না? ওকে, তাহলে আজকে আমাদের ধারাবাহিকভাবে কি বলো, কি আসে? ইন্টারোগেটিভ। যেহেতু ইন্টারোগেটিভ যেহেতু পরীক্ষা আসে না, ওটা আমরা দিয়ে যাবো না। আমরা কি করবো বলো? ইম্পারেটিভ লেখো, ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কি হবে এখানে বলো? দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাক্টুশন, তাহলে আমাদের আগে তো ধরতে হবে যে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, ধরতে হবে না? তাহলে আমাদের স্ট্রাকচার কি? বিজ। বিজ মানে কি বলো? উদাহরণ। স্ট্রাকচার কি দিয়ে শুরু হয় বলো? ভার্বের কি ফর্ম বলো? বেস ফর্ম দিয়ে শুরু হয় না? আচ্ছা, যেমন আমরা লিখি যে দেখো এটা কি বলছে? গো টু দা ক্লাস। ওকে, ডু নট বলো রান ইন দ্য সান। অর্থাৎ কি বলো? কি রোদ দিয়ে দৌড়াবে না, তাই না? তারপর কি বলো? হ্যাভ এ নাইস ডে, গুড ডে, যেটা বলতে পারো, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে পার্থক্যটা কি ধরলাম বলো তো? কি পার্থক্য? ঠান্ডা মাথায়। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার শুরু হয় সাবজেক্ট দ্বারা। এই বাক্যে দেখো সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট। তার মানে পার্থক্যটা এখানেই। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকে বলো? এই যে এই ভার্বের আগে কি থাকে বলো? সাবজেক্টটা উজ্জ্ব থাকে। সাবজেক্ট থাকে কিন্তু কি থাকে বলো? উজ্জ্ব থাকে। এখানে প্রত্যেকটা ইউ কথার উজ্জ্ব আছে। যেমন কি ইউ গো টু দ্য ক্লাস, ইউ ডু নট রান ইন দ্য সান, ইউ হ্যাভ এ গুড ডে। অর্থাৎ এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে এখানে আমরা পজিটিভ নেগেটিভ দেখার কোনো ওয়ে নাই। যখনই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখবো সেখানে আমরা কি মুখস্থ একটা নিয়ম বসাবো, সেটা কি বলো? উইল ইউ অথবা ওন্ট ইউ। না বুঝো নাই? কি হবে এখানে? উইল ইউ অথবা ওন্ট ইউ। কারণ আমরা এখানে কি দেখাবো না যে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা বা বাক্যটা নেগেটিভ না পজিটিভ, সেটা আমাদের দেখার কোনো দরকার নাই। যেমন এখানে আমরা উত্তরগুলো কি লিখবো বলো? যদি নেগেটিভ পজিটিভ দেখতাম তাহলে আমরা কি লিখতাম? ওন্ট ইউ। কি লিখতাম? ওন্ট ইউ। এটা কি লিখতাম আমরা বলো? উইল ইউ। কেন? কারণ এখানে কি আছে? ডু আছে, নট আছে। তোমরা তো আবার আটকা পড়ে যাবা যে স্যার এখানে তো ডু অক্সিলারি ভার্ব, আমরা কেন ওখানে উত্তর বসাইলাম না? কেন বসাইলাম না বলো? তোমরাই বলো। আমরা কি কারণে বসাইলাম না এটা? কারণ এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোনো অক্সিলারি ভার্ব কি আছে না আছে সেটা আমরা দেখবো না। আমরা সরাসরি কি বসাই দেব? উইল ইউ অথবা ওন্ট ইউ। আমরা বুঝছি কিনা? মুখস্থ নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা কি বসাবো বলো?
নেগেটিভ পজিটিভ দেখবো না, সরাসরি কি দেখবো আমরা, কি লিখবো, উইল ইউ অথবা ওন্ট ইউ। এইটুকু আমরা বুঝি নাই এরকম আছি। আর ইনভার্টেশনের চিহ্ন কিভাবে আমরা বলো, কিভাবে চিনবো, ভার্বের বেস ফর্ম সাবজেক্ট বিহীন, অর্থাৎ সেটা উজ্জ্ব থাকবে। ওকে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের এক রকমের স্ট্রাকচার। আর এক রকম স্ট্রাকচার আছে, সেটা কি দ্বারা শুরু হবে বলো, কি দ্বারা, লেট। লেট দ্বারাও কি শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়, এক অনুমতি বোঝায়, আর একটা কি বোঝায়, প্রস্তাব। কি বোঝায়, প্রস্তাব। ওকে, এখানে বললাম যে লেট মি গো আউট ফ্রম হিয়ার, অর্থাৎ এটা কি বলতো, এটা কি বলছে এখানে বলতো, খুলে দাও, খুলে দাও, গরম করতেছে। ওকে, কি বলছে এখানে, লেট মি গো আউট ফ্রম হিয়ার, অর্থাৎ আমাকে এখান থেকে যেতে দাও। অনুমতি যাচ্ছে না এখানে, অর্থাৎ কার কাছে যাচ্ছে, তোমার কাছে যাচ্ছে। এখানে ইউ কথাটা উজ্জ্ব আছে, ইউ লেট মি গো আউট ফ্রম হিয়ার, অর্থাৎ তুমি আমাকে এখান থেকে যেতে অনুমতি দাও। আর এখানে ইউ কথাটা কি আছে বলো, উজ্জ্ব আছে। এটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। উত্তরটা কি হবে, মুখস্থ, কি হবে, উইল ইউ, কি হবে, উইল ইউ অথবা ওন্ট ইউ, কি হবে, উইল ইউ অথবা ওন্ট ইউ। বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে তাহলে তোমরা কি করো, লেখো লেট হিম গিভ এ শার্ট, লেট হিম গিভ এ শার্ট। লেট হিম গিভ এ শার্ট, শার্ট বানাম কি, এস এইচ আই আর টি। দেখছি, উত্তর কি হবে বলো, ওন্ট ইউ অথবা উইল ইউ। এখন আমরা একটু ব্যতিক্রমে যাব, ব্যতিক্রম, সেটা কি বলো, ধরো তুমি এরকম পাইলা, লেট আস মেক এ ট্যুর, এরকম থাকতে পারে, অথবা তোমার শর্ট ফর্মে থাকতে পারে। দেখো উপরটা দেখো, ওটা কি লিখছি আমরা, লেট আস মেক এ ট্যুর, নিচে দেখি লেটস গো আউটসাইড, লেটস গো আউটসাইড। তাহলে দেখো, এটা মনে রাখবা, লেট আস হচ্ছে লং ফর্ম, আর লেটস হচ্ছে কি বলো, শর্ট ফর্ম। বুঝছি কিনা, অর্থাৎ এই লেট আসটাকে আমরা সংক্ষেপে কি বলি, লেটস। ওকে, এখানে উত্তরটা কি হবে বলো, কি হবে, মুখস্থ নিয়ম, কি হবে, উইল ইউ না, শ্যাল উইল। এটা কি হবে, শ্যাল উইল। ঢাকা বোর্ডে দেয় একটা, এই লেট দিয়ে একটা নিয়ম থাকতে পারে, লেট আস দিয়ে থাকতে পারে, অথবা লেট আস ব্যতীত থাকতে পারে, নিয়মটা দেয়। আচ্ছা, এখানে উই, এখানে শ্যাল উইল, উই হইলো কেন বলতো, কারণ এখানে দেখো, এখানে ইউ কথার উজ্জ আছে না, তাহলে এখানে ইউ দিলে কি হয় বলতো, ইউ লেট আস মেক ইট ট্যুর। আর আমরা দেখো, যদি ইউ এবং এটা উই, ইউ এবং উই যদি থাকে, তা দুটো মিলে করতে কি হয়, উই হয় না। এই জন্য এটা কি হয়ে গেছে, শ্যাল উই। না বুঝো না এই ব্যাপারটা, উত্তরটা কি হবে বলো, শ্যাল উই। তাহলে মুখস্থ নিয়ম বলতো কি হবে, শ্যাল উইটা কখন হবে সবাই, যদি লেটাস বা লেটস থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, শ্যাল উই। আর আর বাকি সব ক্ষেত্রে আমরা কি দিব, উইল ইউ অথবা ওন্ট ইউ। বুঝছি আমরা? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সবগুলো একই নিয়ম, জাস্ট একটা নিয়ম ব্যতিক্রম, সেটা কোনটা বলো, কোনটা, লেটাসের নিয়মটা। এই লেটাসের নিয়মটা একটা মার্ক করে রাখো, এটা পরীক্ষায় দেয়। আবার তাহলে আমরা আবার ই না লিখি, উইল ইউ না লিখি, আবার কি লিখতে হবে, শ্যাল
উই, শ্যাল উই এটা লিখতে হবে, বুঝছো কিনা নাই? ওকে, এখন লেখা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স লেখো। ওকে, অপটেটিভ সেন্টেন্স কেমন? অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কি বোঝায়? পার্সন, অভিশাপ অথবা কি ইচ্ছা, ইচ্ছা প্রকাশ করে তাকে কি বলা হয় বলো? অপটেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার কি হবে? কি দ্বারা শুরু হয়? মে দ্বারা শুরু হয়, তাই না? ওকে, তাহলে লেখো এরকম থাকে, মে আল্লাহ ব্লেস ইউ। কি লিখলাম এখানে আমরা? মে আল্লাহ ব্লেস ইউ অলওয়েজ। তাহলে এটা কি করছো? অভিশাপ করছো? কি করছো? এটা দোয়া করছো, আশীর্বাদ। ওকে, তাহলে এখানে দেখো এটা আবার কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মতো না, এটা কিন্তু আগের নিয়মই হবে। নেগেটিভ পজিটিভ দেখতে হবে, অক্সিলারি ভার্ব দেখতে হবে। শুধুমাত্র এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ দেখার কোনো সুযোগ নাই, ওটা আলাদা নিয়মে গেছে। আর বাকি যে গুলো আছে, যে সেন্টেন্স গুলো আছে সেগুলো একই নিয়মে হয়। ওকে, তাহলে এখানে দেখো আমরা খুঁজে বের করি সবাই। এখানে কি অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব পাইছি কিনা আমরা এখানে? পাই নাই? মেয়েটা কি অক্সিলারি ভার্ব না? ওকে, তাহলে আমরা কি উত্তরে কি বসাই দিব? মেয়েরা বসাই দিব। আর মেয়ের সাথে কি হবে বলো? নট, কারণ এখানে কি নাই? বাক্যের সাথে কোথাও নেগেটিভ কথাটা যুক্ত নাই। তাহলে লেখো, তাহলে কি হলো উত্তর? কি হলো? কি হলো? মেইন। আর এখানে দেখো কি বলছিলাম আমরা? আল্লাহ অথবা গড যদি থাকে তাহলে এটা হলো কোন জেন্ডার বোঝায় না, এটা পাওয়ার বোঝায়, ক্ষমতা। মানে তিনি হচ্ছে হলো সর্বশক্তিমান বোঝায়। এজন্য আমরা এখানে কি লিখি? বড় হাতের হি। কি লিখি আমরা এখানে? বড় হাতের হি, যেরকম লিখতে হবে। জিনিসটা মনে রেখো। হ্যাঁ, ওকে, তারপর লেখো মে ইউ পাস দ্য এক্সাম, বা মে ইউ বি হ্যাপি। এটা তুমি দোয়া করছো, এটা উত্তর কি হবে বলো? কি হবে? মে ইউ, সাবজেক্ট কি আছে এখানে বলো? ইউ আছে, ইউ হবে। ওকে, এখন দেখো স্ট্রাকচার একটু ব্যতিক্রম হয়ে গেল। সেটা কি? লং লিভ। কি হলো এখানে? লং লিভ ইউর ফাদার। এটা আমরা কিভাবে লিখবো? এটা কিভাবে লিখবো আমরা? এখন এটাকে তোমাকে সোজা করে দিই আমি, এটা একটু ঘোরানো আছে, শর্ট ফর্মে আছে। এই ফর্মটাকে এই মে ফর্মে নিতে হবে। মে ফর্মে দিলে কিভাবে আসতো? তাহলে মে ফর্ম দিলে যেভাবে আসতো, প্রথমে দিতাম আমরা মে। দেখো, তাহলে লং লিভ দ্বারা যদি থাকে লং লিভ, তাহলে তুমি ঘোরায় কি নিয়ে আসবা? কি নিয়ে আসবা? মে। তারপর কি নিয়ে আসবা? সাবজেক্ট ইউর ফাদার। তারপর কি হবে? লিভ লং। কি হবে? লিভ লং। তার মানে এটা ছিল, ঘোড়ায় আমাদের কি লিখে দিছে? লং লিভ ইউর ফাদার। তার মানে কি মে কথা মধ্যে আছে। তাই তুমি এখানে লং লিভ থাকলে লাস্টেরটা তোমার হবে সাবজেক্টের দিকে যাবে। আর কি প্রথমে কি থাকবে? এখানে কি আছে? উজ্জ্বল মে কথা আছে। তাহলে উত্তর কি হবে বলো? তুমি বলো উত্তর কি হবে? তাহলে মেন্ড হয়। আর এখানে ইউর ফাদার কি? এটা কি বাচক? এটুকু সাবজেক্টে কি বাচক বলো? কি বাচক এটা? পুরুষবাচক না? ইওর কি আমার সাবজেক্ট এখানে না? ফাদার সাবজেক্ট, ফাদার। তাহলে কি হবে বলো? মেইন্ড হি। বুঝছি আমরা পিছনে সবাই? মেইন্ড হি।
ওকে, আরেকটা আছে তোমার হলো ডিরেক্ট উইশ। কি আছে? আমরা কি লিখবো? লেখো ডিরেক্ট উইশ। ডিরেক্ট উইশ যদি থাকে সেটা হচ্ছে কি বলো? ডিরেক্ট উইশ কেমন হতে পারে নাইম? কি হতে পারে? ঠিক আছে, হ্যাপি বার্থডে, তারপর কি থাকতে পারে বলো? গুড নাইট, গুড মর্নিং, এগুলো কি বলা হয় বলো? ডিরেক্ট উইশ। তাহলে এগুলো আমরা কি লিখবো? কিছু বুঝতেছি আমরা কি লিখবো এখানে? এখানে দেখো, এখানে তুমি উইশ করতেছো না, তার মানে এখানে কি উজ্জ্বল আছে? আই উইশ ইউ হ্যাপি বার্থডে। কি আছে? আই উইশ ইউ। তাহলে এটাকে আমরা যদি ঘুরে লিখি তাহলে কিভাবে হবে বলো? কি হবে? আই কি উইশ ইউ হ্যাপি বার্থডে। তাহলে এখন আমাদের দেখো তো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা? আছে অক্সিলারি ভার্ব। তাহলে কোন সেন্টেন্স এটা এখন করতেছি না? উইশ। উইশ তাহলে কোন ফর্মে আছে বলো? উইশ কোন ফর্মে আছে বলো? কি? প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? তাহলে প্রেজেন্ট ফর্ম তাহলে কি হয়? কি কি ক্যাম্পে হয়? ডু অথবা ডাস। তাহলে এখানে কি এস আছে? উইশেস আছে? উইশেস। তাহলে এখানে কি আসবো? ডু। তাহলে কি নিবে এখানে বলো? ডোন্ট আই। আর এখন আমরা বুঝতে শিখাই দেই, যদি হ্যাপি বার্থডে, গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন থাকে সরাসরি কি লিখবা? ডোন্ট আই। কি লিখবা? ডোন্ট আই। না বুঝিনি আমরা? কি কি থাকলে ডোন্ট আই ডাইরেক্ট। আমার আর দরকার নাই আই উইশ ইউ না কি বলা দরকার নাই। আমি যদি থাকে হ্যাপি বার্থডে, গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, এগুলো আমরা কি লিখবো বলো? যদি থাকে কংগ্রাচুলেশন কি লিখবা? হ্যাঁ, এটাও ডোন্ট আই। যদি থাকে যে থ্যাংক ইউ, তাহলে কি হবে? আই থ্যাংক ইউ। আই থ্যাংক ইউ ওটা উইশ না, কৃতজ্ঞতা জানানো, কিন্তু তারপরে এখানে কি আছে? আই থ্যাংক ইউ, ওটাও কি হবে বলো? ডোন্ট আই। মনে থাকবো নিয়মগুলা? ওকে, এখন আসা হইলো এক্সক্লেমেটরি। সবাই লিখে ফেলে, লিখে ফেলে আমরা। এক্সক্লেমেটরি মানে কি বলো? বিস্ময় সূচক বাক্য। হঠাৎ করে তুমি আনন্দিত হয়ে গেলা, হঠাৎ করে তুমি দুঃখিত হয়ে গেলা, এরকম হঠাৎ করে তুমি হচ্ছে মানে দেখে বিস্মিত হয়ে গেলা, এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স কয়টা স্ট্রাকচার আছে? কয়টা? আপাতত কয়টা স্ট্রাকচার আছে? তিনটা। কয়টা স্ট্রাকচার আছে? তিনটা। একটা কি দ্বারা শুরু হয়? ওয়ার্ড দ্বারা শুরু হয়। একটা হাউ দ্বারা শুরু হয়। আর একটা হচ্ছে তোমার কি, যে আমাদের যে ওই ইন্টারজেকশন ওয়ার্ড গুলো আছে ওইটা দিয়ে পরে আমরা একটা কি অ্যাসার্টিভ লিখি, সেটাও কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তাহলে আমরা দেখি। সো এখানে থাকতে পারে কি বলো? ওয়ার্ড দিয়ে শুরু হবো তাই না? এরকম হোয়াট এ নাইস স্টার, তারপর কি আসছে বলো? ইট ইজ। ওকে, এরকম থাকতে পারে। তার মানে এইটাতে তুমি সাবজেক্ট খুঁজো কোথায়? সাবজেক্ট কোন বার লাস্টে খুঁজতে হবে। কি করতে হবে? লাস্টে। তাহলে এখানে আমাদের কি আছে বলো? ইজটা আছে না? তাই ইজ আমাদের কি অক্সিলারি ভার্ব না? ইট দেওয়া আছে না লাস্টে? দেওয়া আছে কিনা? তাহলে আমরা কি লিখবো বলো? ইজেন্ট ইট। কি লিখবো আমরা? ইজেন্ট ইট। কেন ইজেন্ট ইট লিখলাম? কারণ ওই যে এখানে নট নাই দেখে আমরা এখানে ইজেন্ট ইট লিখলাম। ওকে, তাহলে হাউ দ্বারা লেখো। হাউ দ্বারা দুই হতে পারে। হাউ নাইস দ্য বার্ড ইজ। এরকম থাকতে পারে হাউ নাইস দ্বারা। আর একটা এক ভার্ব দিয়ে করতে পারে। কি করতে পারে? হাউ স্লোলি শি ওয়াক্স।
এই দুই রকম থাকতে পারে। কি থাকতে পারে? হাউ নাইস দ্য বার্ড ইজ, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারে, অথবা এখানে কি দিতে পারে? অ্যাডভার্ব দিয়ে করতে পারে। তাহলে এখানে আমাদের দেখো তো উত্তর কি হবে? তোমরা তো পারো, পারার কথা। কি হবে? ইজেন্ট ইট। কেন ইট হইলো বলো? তার কারণ হচ্ছে এখানে কি, বার্ড হচ্ছে এখানে পাখি, পাখি যেগুলো আছে এনিমাল যেগুলো, এগুলো আমরা ইতরবাচক প্রাণীর মধ্যে ধরি, যদি সেটা জেন্ডার না করি আমরা। যদি এটা জেন্ডার করতাম, সাপোজ ধরা ওই যে হর্স, তারপর কি মেরি, হর্স এখানে কি বুল বসে বোঝাচ্ছে, মেরি এখানে কি বোঝাচ্ছে? তখন আমরা সেটাকে কি বলতাম? হি অথবা সি বলতাম। আদারওয়াইজ সব ক্ষেত্রে তারা কি হবে বলো? ইট হবে। কি হবে? ইট। ওকে, তাহলে কি লিখবা বলো? ইজেন্ট ইট। আর এখানে, এখানে কি অক্সিলারি ভার্ব আছে? এখানে ইয়ে নাইন অক্সিলারি ভার্ব আছে। হাউ স্লোলি শি ওয়াকস আছে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমাদের ভার্ব কোনটা? এই ওয়াকস এর হলো ভার্ব। ওয়াকস যদি ভার্ব হয় তাহলে এখান থেকে আমরা কি নিব বলো? ডাস, ডু, ডিড, কোনটা হবে? কেন বুঝলাম আমরা? এস যুক্ত আছে, আর এখানে আমাদের কি পার্সোনাল প্রনাউন দেওয়া আছে না? শি দেওয়া আছে না? নাউন কি দেওয়া আছে? কোনো প্রনাউন দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো বলো? ডাজন্ট শি। বুঝছি কিনা আমরা? ওকে, এই ডাসে থাকে। আরেকটা থাকে তোমার কি, ফাই, ইউ আর এ লায়ার। তার মানে এটা এটা কি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। কি মতো এখানে বলো? না বুঝো নাই? এই ফাই দ্বারা, এই ফাই থাকার কারণে এটা হয়ে গেছে কি সেন্টেন্স বলো? কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি। যদি এটুকু না থাকতো অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে আমাদের ওই সেম নিয়ম। তাহলে এখানে কি হবে? এর জন্য আমাদের কোনো কি হবে না, এই জন্য আমাদের কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে আমাদের কোনটা আছে? অক্সিলারি ভার্ব। আর তাহলে কি হবে এখানে? আরএন্ট ইউ। বুঝছি কিনা আমরা? আরএন্ট ইউ, বুঝছি আমরা? আরেকটা আছে ওই যে তোমার হচ্ছে কি না, ওটা তো লিখলাম। ওই যে আরেক ধরনের ইয়ে আছে না, এক্সক্লেমেশন সেন্টেন্স, সেটা তোমার কি ওই যে ইফ, ইফ দ্বারা আছে না, কি ইফ আই আর এ বার্ড, তাই না? এরকম ছিল না? আই উড ফ্লাই, ইফ আই ওয়ার এ বার্ড, এরকম একটা আছে। এটা কি হবে বলো? তাহলে কি ওয়ার আছে না এখানে? কি হবে? ওয়ারেন্ট আই। না বুঝিনি আমরা? এখন আমরা একটু পড়িয়ে যাবো আর কি। হ্যাঁ, এখন তো সহজ গুলাই গেলাম আমরা, আমি একটু পড়িয়ে যাবো আমরা একটু ডিপ যেটা। তাহলে কি এই 5 প্রকার সেন্টেন্সের কি হয় বলো? আমরা লাগাই তো 5 প্রকার সেন্টেন্সের কি হয়? অ্যাকুয়েশন হয়, তাই না? আর এগুলো সবগুলো কি সেন্টেন্স বললাম বলো তো? কি তোমরা কি জানো যে সেন্টেন্স 2 প্রকার? জানো সেন্টেন্স কয় প্রকার? 2 প্রকার। সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার কয় প্রকার? 2 আছে। সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং 5 প্রকার। সেটা কি যেটা আমরা শিখলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আর সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার কয় প্রকার? 3 প্রকার। সেটা কি? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আমরা যেগুলো শিখলাম এগুলো সবগুলো কি সেন্টেন্স বলো? সিম্পল সেন্টেন্স। না বুঝো নাই? আমাদের কি ট্যাক্সেশন শুধু কি সিম্পল সেন্টেন্স দিবে? কমপ্লেক্স দিবে না? কম্পাউন্ড দিবে না? না বুঝো নাই তোমরা? আমরা এগুলা করছি সহজগুলা। যখন একাধিক ক্লজ দেবে তখন আমরা কি কেমন করবো? না বুঝো নাই? ধরো এখানে আরেকটা ক্লজ যুক্ত করে দিল, তখন আমরা কি করবো? সেটাও আমাদের ট্যাক্সেশন দেখতে হবে। তাহলে এগুলো আমরা সবগুলা কি করছি বলো? কি করছি আমরা বলো? সবগুলাই সিম্পল সেন্টেন্সের দিকে আমরা আসছি। তাহলে আমাদের এখন দেখা দরকার না যে সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেটা কি, কমপ্লেক্স থাকলে কেমন হবে, কম্পাউন্ড থাকলে কেমন হবে, দেখা দরকার না জিনিসটা নাকি? এখন একটু কঠিন আসবো আমরা সবাই। এখন মনোযোগ সহকারে যার যার খাতায় এখন ভালো করে উঠাই আমরা। ওকে, এইখানে তোমাদের আসতে হবে। আমরা যেটা দিলাম পরীক্ষা এগুলা তোমার হচ্ছে 50-50 দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু এখন যেগুলা শিখবো ওইগুলা পরীক্ষায় দিবে, 2টা বা 1টা তোমার থাকবেই পরীক্ষায়। বুঝতে পারছো কিনা? যেটা তোমরা যে ইয়ে পড়ো
জামালে বলে যাও যে আমি এখন কোনটা নিমু, তাই না? দেখতে দেখাই। তাহলে আমাদের তো ওই সেন্টেন্স অ্যাকর্ডিং টু কি বলো, কি অ্যাকর্ডিং টু কি স্ট্রাকচারে কি সিম্পল সেন্টেন্স। দেখো কিভাবে আসে, বিস লেখি, আমরা সবাই লিখি। যেমন কি বলছে এখানে বলো, আই এম এ, বলো আই এম এ স্টুডেন্ট। আচ্ছা এটা কি সেন্টেন্স? অ্যাকর্ডিং স্ট্রাকচার কি সেন্টেন্স বলো? সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝলাম? সরল বাক্য হচ্ছে এমন একটা বাক্য যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা কি থাকে, সাবজেক্ট থাকে। এটাকে কি বলা হয় বলো? সরল বাক্য। এটা আমরা করে ফেলছি, তাই এর উত্তর কি হবে বলো? সাকিব বলো কি হবে? তাহলে এখানে আমাদের আর নিতে হবে, তাই না? কারণ কি নট যুক্ত করবো না আমরা, কি আর এন্ড আই। কিন্তু এখন অ্যাকর্ডিং টু স্ট্রাকচার কমপ্লেক্স সেন্টেন্সটা খেয়াল করো, সেটা কি ধরো এরকম যদি থাকে, তোমাদের কারো মার্কার আছে? তোমার কাছে ছিল? আমার কাছে তো কালি আছে না? ওকে, এখন তোমাকে যেরকম দিল, ধরো এই যে দেখো, এখন তোমরা খাও, ইফ ইউ গিভ মি সাম মানি আই উইল বাই এ ফোন ফর মি। তাহলে এখানে আমরা কোন বাক্যটা ট্যাক্সেশন করব? খেয়াল করে দেখো, এখানে ইউ আছে না? খেয়াল করে দেখো, ইউ আছে না এখানে? এখানে গিভ আছে না? এখানে কি আছে আবার? আই আছে। এখানে কি আছে? উইল আছে। তাহলে এখানে সেন্টেন্স কয়টা? দুইটা সেন্টেন্স। আগেরটা কটা ছিল? একটা। এখানে দুইটা আমরা চিনলাম কিভাবে বলো তো? কারণ আগেরটা দেখো একটা ফাইনাইট ভার্ব, একটা কি সাবজেক্ট। এখানে কি একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট। এখানে আবার কি একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট। তাহলে আমাদের দুইটা ক্লজ হয়ে গেছে না জিনিসটা? লেবর খেতে না একটা কোশ্চেন দেখি না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, কি করব বলো? ওকে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যদি কমপ্লেক্স সেন্টেন্স তুমি বুঝতে পারো যে একটা কমপ্লেক্স সেন্টেন্স, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? দেখতে হবে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা, অর্থাৎ কোনটা হচ্ছে স্বাধীন ক্লজ, কোনটা হচ্ছে পরাধীন ক্লজ। না বুঝো নাই? দেখো এখানে স্বাধীন বুঝবো কিভাবে আমরা, খেয়াল করো খুব ঠান্ডা মাথায়। স্বাধীন ক্লজটা হচ্ছে হলো এই সাবজেক্টের আগে কোনো কনজাংশন থাকে না, সাবঅর্ডিনেট কোনো কনজাংশন থাকে না, শর্ত থাকে না। যেমন এখানে শর্ত দিচ্ছে দেখো, ইফ মানে কি বলো? যদি না। তাহলে কি যদি তুমি কি করো, কিছু টাকা দাও, অবশ্যই আমাকে দিবে। তাহলে আমি কি করব? আমি একটা আমার জন্য ফোন কিনবো। তাহলে শর্ত কোন নাম হইতেছে তোমার বলো? প্রথমে এটুকু না শর্ত, না এটুকু না? আর শর্তহীন কোনটা? আচ্ছা আমি এটুকু বলতে পারি না যে আই উইল বাই এ ফোন ফর মি? এটা কি আমি নরমাল একটা সেন্টেন্স ব্যবহার করতে পারি না? করতে পারি কিনা? তার মানে কি এই সেন্টেন্সটা, এই সেন্টেন্স ছাড়াও কি করতে পারে, তার অর্থ প্রকাশ করতে পারে। কিন্তু দেখো এই সেন্টেন্স ছাড়া এই সেন্টেন্স অর্থ প্রকাশ করতে পারবে না। না বুঝো নাই? আচ্ছা তুমি যদি বলো যদি তুমি আমাকে টাকা দাও, তাহলে কি এই বাক্যটা কি কমপ্লিট হচ্ছে? তারপর আরো কিছু চাচ্ছে না যে তারপরে কি? তারপরে আমি কি করব বলো? আমি কি ফোন কিনবো। তার মানে এই সেন্টেন্সটা এই সেন্টেন্সের উপর নির্ভরশীল। তাহলে আমরা কি করব? নির্ভরশীল যে সেন্টেন্সটা, সেটা আমরা কি করব? বাদ দেবো ট্যাক্সেশনের জন্য। নির্ভরশীল যে সেন্টেন্সটা না, ওইটা আমরা ট্যাক্সেশন করবো। তাহলে ট্যাক্সেশন করবো কোনটা বলো? তাহলে যে এখান থেকে শুরু করে এইটুকু ট্যাক্সেশন হবে। বুঝছো ব্যাপারটা? এরকম হতে পারে নির্ভরশীল ক্লজ কিন্তু পরে আসতে পারে, এমন না যে পরের দা বা আগের দা, এরকম কিন্তু না। এরকম থাকতে পারতো আই উইল বাই এ ফোন ফর মি ইফ ইউ গিভ মি সাম মানি। তাহলে আমরা চিনবো কিভাবে বলো? চিনবো কিভাবে? একটা চিনার নিয়ম তোমাকে বলি, যদি ডিপেন্ডেন্ট ক্লজ আগে থাকে, তাহলে এই সাবজেক্টের পূর্বে একটা কি হবে বলো? বাক্যটা শেষে একটা কমা থাকবে। কি থাকবে? না বুঝি নাই? যদি নির্ভরশীল ক্লজটা আগে থাকে, সেটা শেষ হওয়া মাত্র কি থাকবে বলো? একটা কমা থাকবে। না বুঝো নাই? ওকে, তাহলে এটা আমি বুঝতে পারলাম। আর এর পরেরটা কি থাকবে বলো? স্বাধীন ক্লজ। কি থাকবে? তাহলে আমরা ওই পরেরটা কি করবো আমরা বলো? ট্যাক্সেশন করব। আর যদি এরকম থাকে যে না স্বাধীন ক্লজটা আগে দিছে,
পরাধীন ক্লসে পড়ে দিছে, তাহলে কিন্তু এখানে আর কমা থাকবে না। কি থাকবে না? কমা। তখন তুমি কি দেখবা, এই সাবজেক্টের পূর্বে শর্তমূলক কোন কনজাংশন আছে কিনা। শর্তমূলক কনজাংশন গুলো কি হতে পারে? ইফ হতে পারে, এজ হতে পারে, টিল হতে পারে, আনটিল হতে পারে। এটা পাবো কোথায়? কোথায় পাবো বলো? আমরা যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো পড়ি, তাহলে এই শর্তমূলক কনজাংশন গুলো আমরা বুঝবো। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে ছোট্ট করে লিখে রাখো যে শর্তমূলক কনজাংশন চেনার জন্য কি করতে হবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো পড়তে হবে। তাহলে তুমি বুঝতে পারবে। না বুঝো নাই তোমরা? আমরা কি এটুকু বুঝতে পারছি? না বুঝি নাই? ওকে, তাহলে উত্তরটা কি হবে বলো? কি লিখবো আমরা? উপরটা থেকে লিখবো না নিচেটা থেকে লিখবো? ওটা থেকে লিখবো, নিচেটা থেকে লিখবো। তাহলে উত্তর কি হবে বলো? und i কি হবে? und i লিখে বলে আমরা। এগুলি কঠিন, এগুলোই ঠিক আছে। আরেকটা দেই। এটা কি লিখছি আমরা? কি লিখছি আমরা বলো? I could not come to the class as I was ill. as মানে কি বলতো? শর্ত, যেহেতু। যেহেতু শুধু কি বোঝায়? তাই কি আমি ক্লাসে আসতে পারি নাই? কি কেন? যেহেতু আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম। তাই এই বাক্যটা স্বাধীন কোনটুকু বলতো? আমি আসতে পারিনি, এটা কিন্তু কি করে নাই? বুঝে নাই? তাহলে কি প্রথমটুকু স্বাধীন ক্লজ না? পরটুকু কি রাখি? পরাধীন ক্লজ না? না বুঝো নাই তোমরা? হ্যাঁ, তার মানে কি এইটুকু ট্যাক্সেশন হবে? তাহলে ট্যাক্সেশন হবে কোনটুকু? প্রথমটুকু। তার উত্তর কি লিখবা? কারণ এখানে নরযুক্ত আছে, কি লিখতে হবে? পুরাই। আমরা কি বুঝছি? আই ওয়াজ যদি ইল থাকতো শুধু সম্পূর্ণ বাক্য, কিন্তু এই এস থাকার কারণে সেটা কি হয়ে গেছে? শর্তমূলক হয়ে গেছে। তার মানে তুমি মনে রাখবা, শর্তমূলক কনজাংশন গুলা সাবজেক্টের আগে আসে। না বুঝিনি আমরা? শর্তমূলক কনজাংশন গুলো কোথায় আসবে? সাবজেক্টের আগে আসবে। এবং রাখতে হবে। উত্তর কি হবে সবাই বলি? কুড আই। কারণ কি নরযুক্ত আছে, কুড আই। বুঝছি কিনা আমরা? ওকে, আরেকটু তোমার দেখাই। এই পর্যন্ত পরে আমরা শেষ করব। কালকে আমরা আবার ওই দেখবো, কম্পাউন্ড দেখবো। কালকে আমাদের ট্যাক্সেশন শেষ হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা বলো তো এখানে কি হয়েছে? The boy who is coming to me is my brother. তাহলে একটু পেছাই দিছে না? পেছাই দিছে কিনা? এখানে তুমি দেখো তো কয়টা অক্সিলারি ভার্ব আছে? কয়টা? দুইটা আছে না? কি কি আছে বলো? ইজ আছে না এখানে? এখানে ইজ আছে না? আছে কিনা? আছে কিনা? তাহলে এখন আমরা ধরবো কিভাবে? যদিও জিনিসটা একই রকম হয়, তুমি এটা উত্তর করলে একই রকম হবে, কিন্তু তারপরেও যদি এখানে আমরা অন্য কোনো ভার্ব দিয়ে দিতাম, তাহলে তোমার একটু গোলমাল হবে তোমার জন্য। হয়তো না জিনিসটা, কারণ তুমি ধরতে পারতো না যে কোনটা আসলে ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা বলো তো? আমরা কোনটুকু বাদ রাখতে পারি? কোনটুকু? দেখো এই যে হু ইজ কি কামিং টু মি। আচ্ছা এইটুকু বললে হয় না? দ্য বয় ইজ মাই ব্রাদার, হয় কি না? নাকি হু ইজ কামিং টু মি এটুকু দিলে হয়? দ্য বয় ইজ মাই ব্রাদার। তার মানে খেয়াল করবা, এই যে হু দেয়া যদি শুরু হয় বা হোয়াট দেয়া যদি শুরু হয়, কোনো যদি ইলা দেয়া যদি শুরু হয়, তাহলে এটা আমরা শেষ কোন বন্ধে খেয়াল করবো বলতো? খেয়াল করবো কোন বন্ধ? এই দ্বিতীয় ভার পাওয়ার আগ পর্যন্ত। না বুঝো নাই? না বুঝো নাই তোমরা? অর্থাৎ এই বাক্যটা যে ডিপেন্ডেন্ট ক্লজটা শেষ হবে কোথায়? শেষ হবে এই দ্বিতীয় একটা ভার থাকবে না?
তার আগের টুকু যেটুকু ওইটুকু হলো ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই যে এখান থেকে শুরু করে পরের যে ভার্বটা থাকে সেটা হচ্ছে কি ক্লজ? কি ক্লজ বলো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন ক্লজ। তো আমার ট্যাগ কোশ্চেন হবে কোনটুকু বলো তো? দা বয় ইজ মাই ব্রাদার। আমরা কি বুঝছি ব্যাপারটা? না বুঝি নাই? এর উত্তরটা কি লিখবা? ইজেন্ট হি। না বুঝি নাই আমরা? ওকে, লিখা বলা কি? ইজেন্ট হি। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি ইনশাআল্লাহ। তো আমাদের হয়তো কালকের লেকচারটা শেষ করে আমরা এক্সারসাইজ চলে যাবো। কালকে শেষ হয়ে যাবো আমাদের। আমাদের বাকি থাকলো কোনটা বলো? কম্পাউন্ড থাকলো। এরপর আমাদের অ্যাডভান্স কিছু নিয়ম আছে। কি আছে আমাদের? অ্যাডভান্স, যেগুলো হচ্ছে কি ওই যে সাবজেক্ট চেঞ্জ গুলো আমরা কিভাবে করবো ওটা আমরা তৃতীয় লেকচারে আমরা দেখাই দিব। তো এই পর্যন্ত কোথাও বুঝো নাই এরকম আছে কিনা? হ্যাঁ, আর তাহলে আমরা কি কি পড়াইছি বলো তো? তোমরাই বলো কি কি পড়াইছি আজকে। আজকে আমরা 5 প্রকার যে সেন্টেন্সের 4 প্রকার সেন্টেন্স গুলো আমরা পড়াই দিচ্ছি। আগে পড়াই দিছিলাম কি বলো? অ্যাসার্টিভ। আর এখন কি থেকে শুরু করলাম আমরা? ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি আর সেন্টেন্স অ্যাকর্ডিং টু কি স্ট্রাকচার, সিম্পল এবং কি করলাম কমপ্লেক্সটা দেখলাম। দেখছি কিনা আমরা? আর ট্যাগ কোশ্চেনের উল্লেখযোগ্য একটা বাক্য থেকে আমরা প্রথমে কি খেয়াল করতে হবে বলো? কি খেয়াল করতে হবে? যে প্রদত্ত বাক্যে কি অক্সিলারি ভার্বটা আছে কিনা। যদি অক্সিলারি থাকে ওইটাই কি হয়? উত্তর হয়। আর যদি না থাকে তাহলে কি হয়? দাঁড় কাটতে হয়। তাহলে দাঁড় করে আমরা কি কি নিয়ে আসি? ডু, ডাজ, ডিড। আর আগে কি চেঞ্জ করতে হয়? সাবজেক্ট চেঞ্জ করতে হয়। আর নট থাকলে নট নিব না, বা থাকলে আমরা নটটা নিব না। আর নট না থাকে আমরা কি করব? নট এখানে আমরা যুক্ত করব। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। অফ করে দাও।